গুম কমিশনের কাজ সম্পর্কে আমি শিওর ওনারা কথা বলেছেন, সো আমি আসলে ওটার বিষয়ে ডিটেলস যাবো না, আপনারা এটা নিয়ে জানবেন। আমি যেটা নিয়ে ফোকাস করতে চাই সেটা হলো রুট কজ অ্যানালিসিসের উপরে। একটা জিনিস কেন হয়েছে আমরা যদি সেটা না বুঝতে পারি তাহলে এটা ফিউচারে সমাধান করা সম্ভব না। হয়তো আমরা ডেটারেন্স এস্টাবলিশ করতে পারবো 5 বছরের জন্য, 10ম বছরে বা 6ষ্ঠ বছরেও ফেরত আসবে না, সেটা আমরা কিভাবে গ্যারান্টি করতে পারি? সেই চেষ্টাটা আমাদের কাজের একটা অংশ। যখন দেখেন আমরা বাহিনীদের উপরে দোষ দেওয়াটা স্বাভাবিক, কারণ যখন একজন গুম হচ্ছেন বাহিনীর এটা ওতপ্রোতভাবে ইনভলভ, তাদেরকে দোষ না দেওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু আপনি জাস্ট চিন্তা করে দেখেন, একজন কনস্টেবল একটা জায়গায় চাকরি পেল অথবা আর্মির একজন ক্যাপ্টেন একটা জায়গায় চাকরি পেল, আপনার কি মনে হয় মানুষটা ওখানে চাকরি নিচ্ছে এই চিন্তা করে যে সে গুম করবে? এটা কি লজিক্যাল কোনো কথা? এটা এইভাবে তো জিনিসটা হয় না। এবং আমরা দেখি অনেক সময় একটা মানুষ একটা জায়গায় একটা বাহিনীতে চাকরি করছে 3 থেকে 4 বছর, সে এই 3 থেকে 4 বছর আমরা প্রমাণ পাই যে সে যথেষ্ট গুম আর খুন করেছে, তার আগেও সে করেনি, পরেও করেনি। তখন আপনাকে প্রশ্ন করতেই হবে যে এক্স্যাক্টলি কি হচ্ছে? এটা কি সুযোগের অভাবে সৎ? ব্যাপারটা কি তাই, নাকি তাকে যেই জায়গায় ফেলা হচ্ছে সেই জায়গার সিস্টেমটাই তাকে একজন খুনি বানিয়ে ফেলছে? এবং যদি তাই হয়ে থাকে যে সেই জায়গার সিস্টেমটা তাকে খুনি বানিয়ে ফেলছে, তাহলে সিস্টেমটা যদি না পরিবর্তন করে শুধুমাত্র ব্যক্তি বিশেষকে টার্গেট করে করে আমরা এগোই, তাহলে ভবিষ্যতে এই সিস্টেম আরও কিছু খুনি আরও কিছু গুমকারী যে তৈরি করবেন, এটার প্রমাণটা কি? এভাবে যদি আমরা চিন্তা না করতে পারি তাহলে আমরা গুমের লং টার্ম প্রবলেমের সলিউশন আমরা পারবো না। সো আমাদের রেকমেন্ডেশন কি হবে এই ক্ষেত্রে? রেকমেন্ডেশন একটা হবে যে এই বাহিনীগুলো ক্যারেক্টারগুলো পরিবর্তন করা ইন দ্য সেন্স দ্যাট তাদের যথাযথ স্বাধীনতা দেওয়া, পলিটিক্যাল কন্ট্রোলের মধ্যে যদি সে থাকে, একটা থানার ওসি যদি জানে যে তাকে ওপরে এতটুক টাকা অবশ্যই দিতে হবে, তখন সে কিন্তু সেই টাকাটা তার নিচের থেকে সে গ্রহণ করবে, তাকে নিতেই হবে, নিয়ে তারপর ওপর দিকে পাঠাবে। তো এই সিস্টেমটা যদি ওই জায়গায় আপনি ভাঙতে না পারেন তাহলে এর সমাধান কোনো নাই আপনার হাতে। সো বাহিনীগুলোর ক্যারেক্টার পরিবর্তনের একটা প্রয়োজন আছে। দ্বিতীয়ত হলো গিয়ে তাদের ম্যান পাওয়ার যথেষ্ট দিতে হবে। যেখানে মানুষ নাই, তার যথেষ্ট ক্রাইম কন্ট্রোল করার মতো তার কাছে ম্যান পাওয়ার নাই, তখন সে ক্রাইম কন্ট্রোল করার জন্য অনেক কিছু করবে। সে বলবে যে আমি এখানে চাঁদাবাজি কন্ট্রোল করার জন্য আমি কয়েকটা এনকাউন্টার করব, কারণ এনকাউন্টার করলে আমার উপরে চাপ কমে যাবে। তাহলে তার যথেষ্ট ম্যান পাওয়ার দিতে হবে, তাকে ট্রেনিংও দিতে হবে কিভাবে নন লিথাল ওয়েতে কাজ করতে হয়, কিভাবে টর্চার না করেও ইনফরমেশন বের করা যায়। এই ট্রেনিংগুলো ছাড়া তার কাছ থেকে যখন আমি বলি যে তুমি তোমার পারফরমেন্স ইন্ডিকেটর মিট করো, তুমি ক্রাইম সলভ করো, এগুলো কি চাচ্ছে? আমি তো দিতে পারবে না সে। তখন তো সে সেই চিরাচরিত উপায়ে ধরলাম, মারলাম, কাটলাম, এভাবে করেই ফেরত যাবে। তবে এই সব কিছুর ঊর্ধ্বে, এবং এটা বলে আমি শেষ করছি, সব কিছুর ঊর্ধ্বে লাই করবে হলো পলিটিক্যাল উইল। যতক্ষণ পলিটিক্যাল পার্টিরা বাহিনীগুলোকে ব্যবহার করবে রাজনৈতিক পান্ডা হিসাবে, ততক্ষণ পর্যন্ত গুম বা খুন কোনো কিছুর সমস্যার সমাধান সিম্পলি নট পসিবল, এটা ঘটবে না। সো আনলেস আমরা ওইদিকে মনোযোগ দিই এবং আমাদের ভবিষ্যৎ নেতাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি জোগাড় করি এবং সেই প্রতিশ্রুতিতে তাদেরকে দায়বদ্ধ করে ফেলি, অর্থাৎ ভবিষ্যতে তাদের এটার উপরেই ভোটে জেতা এবং হারা নির্ভরশীল না করে ফেলি, যদি আমরা সেটা না করতে পারি তাহলে গুম খুন 6ষ্ঠ বছরে ফেরত আসা ঠেকানো কঠিন হবে। ধন্যবাদ।